ঝালকাঠি শহরের গুরুধামে নদী ভাঙন এলাকা পরিদর্শনে ড জিয়াউদ্দিন হায়দার। ঝালকাঠি থেকে এইচ.এম. নাসির উদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ড এস.এম. জিয়াউদ্দিন হায়দার। শুক্রবার ১৭ জুলাই সকাল 11:30টায় তিনি ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। ড জিয়াউদ্দিন হায়দার বলেন, গুরুধাম এলাকার নদী ভাঙন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ভাঙন রোধে কিছু কাজ চলমান রয়েছে। মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। জনগণের স্বার্থে সরকার সবসময় আন্তরিক। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. মিলর পাশা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা নদী ভাঙন রোধে দ্রুত টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একটা জায়গা এবং দেখেই বোঝা যায় যে সবসময় ভাঙন এবং চরপড়া এটা একটা প্রতিনিয়ত এটা হচ্ছে। তো এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে কোথায় ভাঙন হচ্ছে, কোথায় চর পড়তেছে, এইগুলো মনে রেখে আমাদের পরিকল্পনাগুলো করতে হবে। এখন যেখানে দাঁড়িয়ে আছি, স্থানীয় এখানকার যারা জনগণ আমার সাথে গতকালকে দেখা করেছে। আমি সেই দেখা করার পরিপ্রেক্ষিতে আমি এখানে এসেছি। এই গুরুধাম খালের এই জায়গাটা ভেঙে যাচ্ছে, এখানে রাস্তা ছিল, রাস্তা প্রায় অর্ধেকটাই ভেঙে গেছে। তো আমরা এখন কথা বললাম, বর্তমানে এখানে নদী ভাঙন রোধের যে প্রকল্প আছে সেই প্রকল্পের সাথে আমরা এখন চিন্তা করেছি যে গুরুধাম খাল রক্ষার জন্য, এই জায়গাটা রক্ষার জন্য আপাতত আমরা একটা এমার্জেন্সি প্রকল্প নেওয়া যায় কিনা এটা সম্ভবত যাচাই করব, যার মাধ্যমে এখানে স্লোপ করে জিও ব্যাগ ফেলানো হবে। এবং এই কাজটা সম্পূর্ণ হলে পরে এখানে পৌরসভা এবং এলজিডি মিলে পাশে গাইডিং ওয়াল দিয়ে একটা রাস্তা যাতে করে, যাতে করে এখানকার যে ঘনবসতিপূর্ণ এরিয়া, আমাদের ছেলেমেয়েরা স্কুলে সঠিকভাবে যেতে পারে, আমার মা বোনেরা হাঁটাচলা করতে পারে, এই ব্যবস্থা আমরা যত শীঘ্র সম্ভব এটা করার চেষ্টা করব।